আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক গণিত, গোবিন্দগঞ্জ সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়। তোমরা জানো যে 2020 সালের মার্চ মাস থেকে করোনার প্রকোপ যখন বাড়তে শুরু করে, ঠিক তখন থেকে বাংলাদেশ সরকার ঘোষিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, সেই সাথে ক্লাসও বন্ধ হয়ে যায়। তা আমরা গোবিন্দগঞ্জ সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে তোমাদের পড়ালেখাগুলোকে এগিয়ে নেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করছি। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং ক্লাসগুলো দেখবে, তাতে তোমরা উপকৃত হবে। তো যাই হোক, আমি আজ তোমাদের নবম শ্রেণী বিষয় গণিত থেকে একটা সমস্যা সমাধান করে দেখাবো। আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে একটা সমস্যা লিখে রাখছি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। এটাই সমস্যা, এবং এটা একটা উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য। বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস একটা উপপাদ্য দিয়েছেন, যে উপপাদ্যটা এইটা। আমি এটা তোমাদের এখন সমাধান করে দেখাবো। তোমরা খাতায় লিখে রাখবে, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। আসো আমরা শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা ত্রিভুজ এঁকেছি। এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমকোণ। তাহলে এসি হলো অতিভুজ। আমরা জানি যে সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ। বিশেষ নির্বাচন, মনে করি এবিসি ত্রিভুজে বিকোণ সমকোণ। তাহলে এসি অতিভুজ। এবার সমস্যা অনুযায়ী আমরা লিখব ধরে নেই এবিটাকে আমরা সি ধরলাম, বিসিটাকে এ ধরলাম, আর এসিটাকে বি ধরলাম। তাহলে সমস্যা অনুযায়ী আমরা যেটা পাচ্ছি যে এবি সমান সি, বিসি সমান এ এবং এসি সমান বি। প্রমাণ করতে হবে যে অতিভুজের ওপর অঙ্কিত বর্গ অর্থাৎ এসি স্কোয়ার সমান অপর দুই বাহু এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। অর্থাৎ এসি মানে হচ্ছে বি, বি স্কোয়ার, এবি মানে হলো সি, সি স্কোয়ার, আর বিসি মানে হলো এ, এ স্কোয়ার। এটা এখন আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এটা প্রমাণ করতে গিয়ে ছবিটাকে প্রসারিত করতে হবে। তা আমরা প্রথমে বিসিটাকে ডি পর্যন্ত বর্ধিত করব, যেন বিসি সমান এবি সমান সি হয়। এবার ডি বিন্দুতে ডিই লম্ব আঁকব, যেন বিসি সমান সিডি সমান এ হয়। তারপর সিই আর এই যোগ করে দেব। সমস্যার সমাধান করতে আমাদের ছবিটাকে যতটা প্রসারিত করা দরকার বা বাড়ানো দরকার আমরা তা করে ফেলছি। এবার আমরা মূল কাজে আসব। এই কোণটাও সমকোণ, এটা হলো বি অঙ্কন। বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি সমান এবি সমান সি হয়। ডি বিন্দুতে ডিই লম্ব আঁকি, যেন
ডিই সমান বিসি সমান এ হয়। এবার সিই এবং এই যোগ করি। আমাদের অঙ্কনের কাজ শেষ। এবার আমরা প্রমাণে যাব, মূল প্রমাণে যাব। তার আগে আমি যেহেতু বোর্ডে জায়গা কম মুছে দিচ্ছি। আশা করি এতক্ষণে তোমরা খাতায় উঠে নিয়েছো। এবার প্রমাণ। এ বি সি ত্রিভুজ এবং সিডিই ত্রিভুজের মধ্যে কি কি সমান আমরা দেখব। আমি এখানে মার্কিং করে রাখছি যে এ বি সমান সিডি সমান সি, বিসি সমান ডিই সমান এ, এবং দুই ত্রিভুজের দুটো সমকোণ আছে। তোমরা দেখতে পাচ্ছ যে এ বি সি কোণ সমান সিডিই কোণ সমান 90 ডিগ্রি বা সমকোণ। অতএব ত্রিভুজদ্বয় সর্বসম। এ বি সি ত্রিভুজ সর্বসম সিডিই ত্রিভুজ। আমরা জানি যে দুটো ত্রিভুজের মধ্যে তিনটে করে বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হয়, অথবা দুইটা বাহু একটা করে কোণ সমান হলেও ত্রিভুজদ্বয় সর্বসম হয়। তা আমরা দ্বিতীয় শর্ততে ত্রিভুজ দুটো সর্বসম দেখিয়েছি। তাহলে আরেকটা করে বাহু আছে, সেই বাহুটা হচ্ছে যে এসি সমান সি সমান হচ্ছে বি। আমরা যে এসি সি সমান বি লিখলাম সেটা এবার পেয়ে গেলাম। অতএব এই কোণটার নাম হলো এসি বি কোণ। এই কোণের সাথে যদি আমরা এই কোণটা যোগ করি, এই কোণটার নাম হলো বিএসি কোণ, তাহলে যেটা পাবো সেটা হলো যে এসি বি কোণ যোগ এই কোণটার নাম হচ্ছে ইসিডি কোণ, ইসিডি কোণ। তার আগে এখানে লিখে নিলে ভালো হতো যে এ সি বি কোণ সমান হলো ইসিডি কোণ। এটা সমান আমরা এক সমকোণ লিখতে পারি, এক সমকোণ। তাহলে আমরা বলতে পারছি যে অতএব এ সি ই কোণ অর্থাৎ এই কোণ এক সমকোণ, এক সমকোণ। আমাদের ছবির মধ্যে আমরা তিনটে ত্রিভুজ দেখতে পাচ্ছি। আমরা দুটো সমকোণী ত্রিভুজ আঁকায় নিছি, আর একটা ত্রিভুজ অটোমেটিক হয়ে গেছে। তো সেই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ আমরা এখানে এখন সেটা দেখাবো। যে এই এসিই ত্রিভুজেরও একটা কোণ আমরা অলরেডি সমকোণ পেয়ে গেছি, তার মানে এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ। অতএব এসিই একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, ভালো দেখতে পাচ্ছ। আশা করি এটুকু খাতায় উঠে নিয়েছো। আমি আবার মুছে দিচ্ছি কারণ বোর্ডে জায়গা কম। এখন যেহেতু এবি লম্ব বিডি এবং ডিই লম্ব বিডি, সুতরাং অতএব এবি সমান্তরাল ডি। তাহলে এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম।
ট্রাপিজিয়াম। কারণ আমরা জানি যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলা হয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি ডি একটি চতুর্ভুজ, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু অর্থাৎ এ বি সমান্তরাল ডি, সুতরাং এ বি ডি একটা ট্রাপিজিয়াম। এখন আমাদের কাজ হলো যে সমস্যাটা সমাধানকল্পে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে। তো এই ট্রাপিজিয়ামের যদি ক্ষেত্রফল আমরা বের করতে চাই তাহলে আমাদের যে কাজগুলো করতে হবে, যে ট্রাপিজিয়ামের ভিতরে বা অভ্যন্তরে তিনটা ত্রিভুজ আছে, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি আমরা এক জায়গায় করলেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এখন আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র লিখব যে এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ট্রাপিজিয়ামের অভ্যন্তরে ত্রিভুজ কয়টা? তিনটা। কি কি ত্রিভুজ? এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ সি ডি ই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এ সি ই ত্রিভুজের ক্ষেত্রফল। এই তিন ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এবার সূত্র লিখব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে হাফ গুণন ভূমি, ভূমি হলো বিডি, গুণন সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, সমান্তরাল বাহু একটা এবি আর একটা হলো ডি। এ পাশে ত্রিভুজগুলো সমকোণী ত্রিভুজ, আর আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। প্রথমে এবিসি ত্রিভুজ, হাফ গুণন ভূমি, ভূমি হলো বিসি, উচ্চতা বা লম্ব এবি, প্লাস সিডিই ত্রিভুজ, সিডিই ত্রিভুজের ভূমি হাফ গুণন ভূমি সিডি গুণন উচ্চতা হলো ডি, প্লাস এসিই ত্রিভুজ, আমরা এসিই ত্রিভুজের এসি বি কোণটা সমকোণ পেয়েছি, তাহলে এইটা অতিভুজ আর অপর দুই বাহুটা একটা লম্ব একটা ভূমি, তাহলে হাফ গুণন ভূমি এসি গুণন সি। এখন আমরা এই যে বাহুগুলোকে যে অক্ষর দ্বারা সংজ্ঞায়িত করেছি, আমরা সেই বাহুগুলোর পরিবর্তে অক্ষরগুলো লিখব, লিখেই মূল প্রমাণটা পেয়ে যাব। আমি উপরের অংশটা আবারও মুছে দিচ্ছি। মানগুলো বসাবো। হাফ গুণন বিডি, বিডির মধ্যে দুইটা অংশ আছে, একটা বিসি আর একটা হলো সিডি, তাহলে বিসি প্লাস সিডি গুণ এবি যোগ ডি, এবি বলতে সি আর ডি বলতে এ। এবার ডান পাশে হাফ গুণন এবি সরি বিসি, বিসি বলতে এ, এবি বলতে হলো সি, প্লাস হাফ গুণন সিডি, সিডি বলতে সি, ডি বলতে এ, প্লাস হাফ গুণন এসি, এসি বলতে বি, সি, সি বলতেও বি, বা হাফ গুণ বিসি আর সিডি, তার মান বসাবো। বিসির মান হচ্ছে এ আর সিডির মান হলো সি, আর এ পাশে সি প্লাস এ আর এ প্লাস সি একই কথা। এটা হলো হাফ এসি, এটাও হাফ সি এ বাই এসি একই কথা, এটা হলো হাফ বি স্কোয়ার, বা এ প্লাস সি আর এ প্লাস সি দুটা গুণ করলে আমরা পাবো এ প্লাস সি হোল স্কোয়ার সমান এ পাশে এসি আর এসি সরি হাফ এসি আর হাফ এসি যোগ করলে পাবো হচ্ছে এসি প্লাস হলো হাফ বি স্কোয়ার। আমি আবারও নিচের লাইনটা মুছে দিচ্ছি। এবার আমরা ভিতরের অংশটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে ভেঙে দেব। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এটা হলো এ আর সিটা হলো বি,
ডান পাশে এসি প্লাস হাফ বি স্কোয়ার। এবার হাফ দিয়ে আমরা গুণ করে দেব, হাফ এ স্কোয়ার, হাফ দিয়ে এটাকে গুণ করলে এই 2 আর 2 কেটে যাবে, থাকবে এসি। এটা হলো হাফ সি স্কোয়ার, ডান পাশে থাকে এসি প্লাস হাফ বি স্কোয়ার। উভয় পক্ষে আমরা দেখতে পাচ্ছি যে এসি দুটোই একই চিহ্ন বিশিষ্ট, সুতরাং আমরা উভয় পক্ষ থেকে এসিটা কেটে দিতে পারি। কেটে দেওয়ার পর যা থাকে হাফ এ স্কোয়ার প্লাস হাফ সি স্কোয়ার সমান হাফ বি স্কোয়ার। আমরা বাম পাশ থেকে এবার হাফ কমন নেব, তাহলে থাকবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ডান পাশে হাফ বি স্কোয়ার। এবার দুই পাশ থেকে হাফ কেটে দিতে পারি, কেটে দিলে আমাদের থাকছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান বি স্কোয়ার। আমরা যে সমস্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেই সমস্যার শেষ প্রান্তে অর্থাৎ প্রমাণের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এখন ত্রিভুজের বাহুগুলো আমরা এই মানের পরিবর্তে বসায় দেব, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হলো যে এসি তোমার এটা হলো এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার বলতে বিসি তারপর স্কোয়ার, আর সি স্কোয়ার বলতে এবি তারপর স্কোয়ার সমান বি স্কোয়ার বলতে এটা হলো এসি তারপর স্কোয়ার। অর্থাৎ আমরা পেয়ে গেছি যে সি স্কোয়ার সমান এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। সি স্কোয়ারটা মানে এসিটা কি ছিল? এসিটা ছিল আমাদের অতিভুজ, অর্থাৎ অতিভুজের ওপর অঙ্কিত বর্গ সমান অপর দুই বাহু, এক বাহু হচ্ছে এবি বা লম্ব, তার উপর বর্গ, আরেকটা বাহু হলো ভূমি বা বিসি তার উপর বর্গ। এই লম্ব আর ভূমির বর্গের সমষ্টি অতিভুজের ওপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। পিথাগোরাস আমাদের এই সমস্যাই দিয়েছে, আমরা এই সমস্যা তোমাদের সামনে সমাধান করলাম। আশা করি তোমাদের কাজে লাগবে, তোমরা উপকৃত হবে। আমি আরও আশা করব তোমরা আমাদের সাথে এই ভার্চুয়াল ক্লাসে অংশগ্রহণ করবা। আমাদের প্রায় প্রতিদিনই ভার্চুয়াল ক্লাস থাকে, কোনো না কোনো স্যারের তোমরা অংশগ্রহণ করবা, তোমরা উপকৃত হবা। সেই সাথে তোমাদের একটু পরামর্শ দেব, সেটা হলো তোমরা জানো যে করোনা পরিস্থিতি বর্তমানে ঊর্ধ্বমুখী, যে কারণেই বাংলাদেশ সরকার আগামী 13 তারিখে স্কুল খুলতে চেয়েও হয়তো খুলতে পারবে কি না এখনও বলা যাচ্ছে না। যদি নাই বা খোলে, তারপরেও আমাদের এই ভার্চুয়াল ক্লাসের মাধ্যমেই তোমাদের পড়ালেখাগুলোকে এগিয়ে নিতে হবে। তোমরা অকারণে বাইরে যাবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি। যদি বাইরে যাও, ফিরে এসে সাবান পানি বা সাবলুন দিয়ে হাত পরিষ্কার করবে, স্যানিটাইজার হ্যান্ড ওয়াশ ব্যবহার করবে, মাস্ক ব্যবহার করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া রাখবা, আমরা তোমাদের জন্য দোয়া রাখবো। পরিশেষে পরবর্তী ভার্চুয়াল ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।